আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি মেহেরিনের স্বপ্নরং। লেখনীতে মির্জা সূচনা। পর্ব সংখ্যা 12। হৃদ ঘুরে দাঁড়াতেই দেখে দরজায় দাঁড়িয়ে আছে তার মা, সাবিহা তালুকদার। হাতে দুটো কফির মগ। একটায় ধোয়া উঠছে আর একটায় কিছুক্ষণ আগে ঢেলে রাখা কফি ঠান্ডা হয়ে গেছে। মা, তুমি কখন এলে? সাবিহা একটু হাসলেন। তুই মেহেরিনের সাথে যখন কথা বলিস তখন তোর গলার সুরটা বদলে যায়। হৃদ হৃদ থতমত হয়ে গেল। তুমি সব শুনে ফেলেছো? কিছু বলার ছিল না হৃদ, শুধু অনুভব করছিলাম। আর আজ শুনেও ফেললাম। মায়ের মন তো এমনই। সাবিহা কফির কাপটা বাড়িয়ে দিলেন। নাও। ভালোবাসা যেমন উষ্ণ, কফিও তেমন উষ্ণ থাকা দরকার। হৃদ কফির কাপ নিয়ে চুপি চুপি দাঁড়িয়ে থাকে। সে কিছু না বলেও তার চোখ দুটো মায়ের চোখের কৃতজ্ঞতা জানিয়ে যায়। রাত 12টা পেরিয়ে গেছে। হৃদ চুপচাপ দাঁড়িয়ে, মায়ের চোখে চোখ রাখার সাহস করছে না। কিন্তু হঠাৎই সে এগিয়ে গিয়ে মায়ের হাতটা ধরে। মা, আমি মেহেরিনকে বিয়ে করতে চাই। সাবিহা তালুকদার অবাক হন না, বরং চোখে একরাশ কোমলতা নিয়ে তাকিয়ে থাকেন ছেলের দিকে। তারপর হালকা হেসে বলেন, মেহেরিন মেয়েটাকে আমিও খুব পছন্দ করি হৃদ। প্রাণবন্ত মায়া আছে চোখে, আর তোকে বদলে দিতে পারার ক্ষমতাও আছে। হৃদ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। প্রথমবার নিজের আবেগটা এত স্পষ্ট করে বলছে। সাবিহা আবার বললেন, তুই যেহেতু চাস, আমি তো আছি তোর পাশে। তবে একটা কথা মনে রাখিস, ভালোবাসা টিকে থাকে দায়িত্বে। তুই আগে নিজের জায়গায় দাঁড়া, নিজের পরিচয় গড়, তারপর শুধু মেহেরিন নয়, এই সংসারও তোর ওপর নির্ভর করবে। হৃদ মাথা নিচু করে বলে, আমি পারবো মা, আমি নিজেকে প্রমাণ করব। শুধু তুমি পাশে থেকো। সাবিহা ছেলের মাথায় হাত বুলিয়ে দেন। আমি সবসময় তোর পাশে আছি বাবা। কেটে গেছে আরও কিছুদিন। মেহেরিন এখন পুরোপুরি সুস্থ, কিন্তু কবি সাহেবের SMS করেনি, পাঠায়নি তার প্রেমময় কাব্য। তবে হৃদের সাথে মেহেরিনের সম্পর্কটা এখন সহজ হয়েছে। আগের মতো আর জড়তা কাজ করে না কথা বলার সময়। মেহেরিন এখন আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত। রোগ শোক কাটিয়ে আবার ইউনিভার্সিটির প্রাণ হয়ে উঠেছে সে। গরমে দুপুরের ক্লান্ত ক্লাসঘর। ইকোনমিক্স ফার্স্ট ইয়ার এর ছেলেমেয়েরা চুপচাপ বসে আছে। স্যারের আসার সময় হয়ে গেছে, কিন্তু এখনো কেউ জানে না এই ক্লাসটা কতটা অন্যরকম হতে যাচ্ছে। হঠাৎ দরজার নরম কড়া গলা নড়ে। রফিকুল ইসলাম স্যার, যিনি সবসময় একটু গম্ভীর, আজ একটু হেসে ক্লাসে ঢুকলেন। তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। ক্লাসে হঠাৎ গুঞ্জন শুরু হলো। স্যার চেয়ার টেনে বসলেন। সবার দিকে তাকিয়ে বললেন, প্রতি বছর আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একটি শিক্ষা সফর আয়োজন করা হয়। এবারও সেই সফর হচ্ছে, তবে বিশেষভাবে শুধু ফার্স্ট ইয়ার আর ফাইনাল ইয়ারের জন্য। চুপচাপ বসে থাকা মেহেরিন চোখ এক লাফে চমকে নিয়ে চুমকির চোখে পড়ে। চুমকি ফিসফিস করে বলে, মানে আমরা যাচ্ছি? আর হৃদ ভাইয়ারাও? স্যার সামনে তাকিয়ে বললেন, তোমাদের গন্তব্য হবে মহস্তানগড়, ইতিহাস আর ঐতিহ্যের প্রাণকেন্দ্র। 3 দিনের সফর, বিভাগের তত্ত্বাবধানে। যারা যাবে তারা শুধু দর্শক হয়ে নয়, তোমাদের কাজ থাকবে কিছু বিষয়ভিত্তিক পর্যবেক্ষণ আর রিপোর্ট তৈরি করা। এটাই পড়াশোনার একটি অংশ, বুঝলে? এ কথা শোনার পরে সবার খুশিতে মাতোয়ারা। রাফি পেছন থেকে বলে উঠল, স্যার কি মজা, রীতিমতো একটা জম্পেশ অ্যাডভেঞ্চার হবে। স্যার হেসে বললেন, হ্যাঁ, তবে মজা করতে হলে দায়িত্বও নিতে হবে। কালকের মধ্যে তোমাদের নাম জমা দেবে। 3টি বড় টিম ভাগ করা হবে তোমাদের। প্রত্যেক টিমে 30 জন করে সদস্য এবং 5 জন করে লিডার থাকবে। ক্লাস শেষ হতে মেহেরিন ক্যাম্পাসের পুরনো গাছের নিচে বসে।
মাথায় আজও রোদ, কিন্তু মনটা যেন রোদ ভরা নরম এক মেঘ। চুপচাপা আসতে পেছন থেকে চুমকে এসে বলে, মেহু তুই জানিস আমরা কিন্তু 3 দিনের জন্য যাচ্ছি। 3 দিন, বুঝলি? মেহেন তাকিয়ে মুচকি হেসে বলে, তা জানি। তাই বলে ভেবে চোখ কপালে তুলে বলছিস কেন? চুমকি দম নিয়ে বলে, মানে বুঝিস না? 3 দিন মানে সঠিক সাজার, ফটো তোলার আর নতুন জামা পরার সুযোগ। আর মানে আজই শপিংয়ে যেতে হবে। মেহেদিন হেসে বলে, তুই না পুরোই ক্রেজি। সফরে যাচ্ছিস, বিয়েতে তো না। পাগল তুই, জামা কাপড় নিয়ে পড়লি কেন? চুমকি মুখ ফুলিয়ে বলে, উফ মেহু, তুই কিছুই বুঝিস না। এই কদিন পরেই তো তোর প্রিয় জায়গা মেহু চুমকি জুটির স্বপ্নের সফর, আর তুই শান্ত হয়ে বসে আছিস। আমার যে কি আনন্দ লাগতেছে বুঝলি? কতদিন পর ট্রিপে যাব, এই ভাবতেই গা শিউরশির করছে। মেহেরিন এবার একটু ধীরে হাসে, চোখটা ঘুরিয়ে নেয় দূরে। আমারও ভালো লাগছে চুমকি, অনেকদিন পর কোথাও যাব। চুমকি ঝট করে বলে, তাহলে কথা পাক্কা, আজ বিকেলে বের হব। আমি, তুই আর আমাদের লিস্ট। লিস্ট? মেহেরিন অবাক। চুমকি বললে, হ্যাঁ, নতুন ব্যাগ, নতুন চশমা, জামা, সানস্ক্রিন, স্ন্যাক্স আর একটি ছোট ভ্রমণ ডায়েরি। মেহেরিন মুখ নিচু করে মুচকি হাসি দেয়। তুই যেন বেশি খুশি বুঝিস আজকাল। চুমকি কানে কানে বললে, আর হ্যাঁ, ডায়েরিতে কাউকে নিয়ে লিখিয়ে ফেলিস, আমি কিন্তু দেখে ফেলবো। দুজনে হেসে ওঠে। আকাশের নিচে আজ ওরা দুজনের বন্ধুত্ব আরও একটু উজ্জ্বল হয়ে উঠল। ঠিক সেই সময় সূর্যের মতো যা সামনে, তিনজনের সফরে ওদের পিছু নেবে। দুপুর গড়িয়ে বিকেল নামতে মেহেরিন আর চুমকি বের হয়ে পড়ে শহরের পরিচিত এক শপিং মলে। চুমকির হাতে একটা ছোট নোট, তালিকা সাজানো, যেন যুদ্ধের প্রস্তুতি। প্রথমে ব্যাগ নেব, সফরে গেলে ব্যাগটা সব স্টাইলিশ আর টিকাও থাকতে হবে। চুমকি বলল, চোখ বড় বড় করে। মেহেরিন হেসে বলল, তুই ব্যাগ কিনছিস না বরং ব্যাগকে বিয়ে করবি? চুমকি মুখ ফুলে বলল, তুই বুঝিস না মেহু, ব্যাগও একটা স্টেটমেন্ট। মেহেরিন হেসে হালকা লালচে একটা ক্যানভাস ব্যাগ দেখালো। এইটা কেমন? একেবারে ট্রাভেলে ফিল। চুমকি ব্যাগটা নেড়ে দেখে বলল, তোর জন্য পারফেক্ট। হৃদ ভাই যদি দেখে নিশ্চয় বলবে গুড চয়েস। মেহেরিন কাশির ভান করে মুখ লুকিয়ে নেয়। উফ, তুই থামবি? চুমকি হেসে দৌড় দেয় চুড়ির স্টলে। রঙিন কাচের চুড়ির দিকে তাকিয়ে বলে, এইটা পরলে জোস ছবিগুলো আসবে। কল্পনা কর, 3 দিন, গধূলিবেলা, নদীর ধার, ঝুমঝুম চুড়ির শব্দ। মেন পাশে দাঁড়িয়ে সাদা রঙের ছোট একটা জার্নাল তুলে নেয়, চোখে অদ্ভুত এক শান্তি। চুমকি পেছন থেকে দেখে বলল, জার্নাল মানে আবার ভ্রমণ কাহিনী লিখবি? মেন হালকা হেসে বলল, হ্যাঁ, হয়তো কিছু বিশেষ মুহূর্ত, কিছু না বলা কথা কেউ চাইলে পড়েও ফেলতে পারে। চুমকি চোখ টিপে বলল, তবে লুকিয়ে রাখিস, আমি কিন্তু সন্ধ্যায় গোপন ব্যাগ চেক করব। দুজনে হাসি ছড়িয়ে পড়ে পুরো দোকানে। শপিং ব্যাগে ব্যাগ, জামা, চুড়ি, চশমা, কিছু দুষ্টুমি, আর অজান্তে ভরে যায় কিছু রঙিন স্বপ্ন। পরদিন সকালটা যেন একটু বেশি রোদের। চুপচাপ ক্যাম্পাসের অফিসের বিল্ডিংয়ের দিকে হাঁটছে মেহেরিন আর চুমকি, হাতে খাম, ভেতরে সফরের জন্য নির্ধারিত টাকা। চুমকির মুখে গাম্ভীর্য ভাব এনে বলে, তুই টাকা ঠিকমতো গুনে রাখছিস তো? আমার তো বিশ্বাস হচ্ছে না
এইবার সত্যিই যাচ্ছি। মেহেরিন কাজ জাগিয়ে বলল, দুবার গুনে রেখেছি, এখন দয়া করে চুপ থাক। ঠিক তখনই সিঁড়ির মাথায় হঠাৎ দেখা মিলে তিনজন ছেলেকে। চিনতে একটুও সময় লাগে না, রাকিব, শান্ত আর হৃদ। তিনজনের হাতে কিছু কাগজ, মনে হয় টিম মেম্বারদের তালিকা যাচাই করছে। চুমকি ফিসফিস করে বলে, ও মা, দেখছিস হৃদ ভাইয়া? রাকিব চোখ তুলে দেখে বলে, আরে চুমকি যে, কোথায় যাচ্ছ? মেহেরিন ম্যাডামও তোর সঙ্গে। শান্ত হেসে বলে, চুমকির দিকে তাকিয়ে বলে, তোমরা টিম 3 এর মেম্বার। চুমকি একটু কৌতূহল নিয়ে বলে, টিম 3? তখন হৃদ ধীরে পেছন থেকে এগিয়ে আসে, গলা স্বাভাবিক কিন্তু দৃঢ় স্বর, হ্যাঁ, এই টিমে 30 জন থাকবে। লিডার হিসেবে আমরা 5 জন দায়িত্বে আছি। আমি, শান্ত, রাকিব, রাফসান আর সুহান। ভিন একটু চমকে তাকায়, চোখে মুখে কিছু একটা টের পায় সে। হৃদ, সে চুপচাপ কম কথা বলা ছেলেটা এবার তার সফরের অন্যতম লিডার। রাকিব হেসে বলে, তোমরা দুজন আমাদের টিমেই পড়েছো, সময় মতো প্রস্তুত থেকো প্লিজ। আমাদের হৃদ স্যার কিন্তু সময়ের বাইরে কিছু মেনে নেয় না। হৃদ কোনো কথা না বলে শুধু তাকায়, তার দৃষ্টি 1 সেকেন্ডের জন্য মেহেরিনের চোখ ছুঁয়ে যায়। তারপর সে আবার তালিকার দিকে মুখ ফেরায়। চুমকি আর মেহেরিন মাথা নাড়ে, মানে তারা লেট করবে না। চুমকি মুচকি হেসে ফিসফিস করে, তুই দেখলি লিডার হৃদ ভাই, এখন কি করবি মেহু? মেহেরিন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বলে, কিছু না, সময় মতো সবই ঠিকঠাক করব। নিয়ম মেনে চলতে হবে, তাই না? চুমকি সোয়াল শক্ত করে বলল, ঠিক আছে, তবে এই সফরে আমি রুল বুক চেকার হব। হৃদ ভাইয়ের সামনে তুই একবার এলোমেলো হলে আমি কিন্তু দেখে নেব। হাওয়ায় ঝাপটায় খামের ভেতরের কাগজটাও যেন কাঁপে। এই সফর শুধু একটা ভ্রমণ না, এ যেন এক অদ্ভুত গন্তব্যের শুরু। ঘড়িতে তখন রাত 12টা ছুঁই ছুঁই। ঘরের মধ্যে হালকা আলো, একপাশে সাজানো ব্যাগ, আর বিছানার উপর বসে আছে 2 বোন, মেহবুবা আর মেহেরিন। মেহবুবা ব্যাগের চেন লাগাতে লাগাতে বলে, জুতা রাখলি তো ঠিকঠাক? আর হ্যান্ড স্যানিটাইজার? মিনে চুপচাপ ফোনটা রেখে বলে, রাখছি তো। তুই দেখি মায়ের চেয়ে কম না। মেহবুবা হেসে ফেলে, আরে মা হলে এমনই হয় না, আমি তো তোর ছোট বোন, স্পেশাল ভার্সন। হঠাৎ চুপচাপ হয়ে যায় দুজনে। তারপর মেহবুবা বিছানায় শুয়ে বলে, আচ্ছা, তুই একটা জিনিস ভেবে দেখেছিস? হৃদ ভাইয়া তোকে নিয়ে একটু অন্যরকম ভাবে। মেরিনা হাত থামিয়ে দেয়, ব্যাগের জিপের খোলা, তবুও সে চুপ। তারপর আসতে বলে, আমরা তো এখন বন্ধু, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ও হয়তো সবার মতোই দেখে। মেহবুবা তাকিয়ে থাকে বোনটার মুখে, তারপর ধীরে বলে, আমার কিন্তু মনে হয় না। ওর চোখ, ওর তোর প্রতি ওর অন্যরকম একটা মায়া, যেভাবে মনোযোগ থাকে, সেভাবে হালকা করে কিছু বলে, তা একেবারে সাধারণ না। মেহরিন মাথা নিচু করে ব্যাগের চেন লাগায়, তারপর নিঃশ্বাস নিয়ে বলে, কিন্তু আমার মনে হয় এটা শুধুই বন্ধুত্ব আর সিনিয়র জুনিয়রের সম্পর্ক ছাড়া আর কিছুই না। মেহবুবা মুচকি হেসে বলে, হয়তো। মনে মনে বললে, হায় রে আমার বোকা বোন, ও তোকে ভালোবাসে, কিন্তু তুই যে এখনো এই কবি সাহেবের মুহে আটকে আছিস, তাই হয়তো হৃদ ভাইয়ের নিখুঁত ভালোবাসা তোর চোখে পড়ছে না বোন আমার। সেদিন আমি দেখেছি হৃদ ভাইয়ের লাল চোখ, দেখেছি কাউকে হারানোর ভয়। এটা শুধু বন্ধুত্ব না। মেহরিন হেসে বলে, কি ভাবিস? বিয়ের কথা বুঝি? তবে আমি বলি, ওসব ভাবনা ভুলে যা, কারণ তোর বড় বোনের এখনো বিয়ে হয়নি। মেহবুবা রাগের চোখে তাকায় মেহরিনের দিকে, তারপর দুজনে হেসে ওঠে। সকাল ঠিক 6টা। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে যেন উৎসবের আবহ। বিশাল গেটের নিচে সারি সারি ছাত্রছাত্রী, কেউ গম্ভীর মুখে, কেউ
উচ্ছ্বাসে টইটুম্বর। মেহেরিন আর চুমকি হেঁটে এসে দাঁড়ায় টিম 3 এর পাশে। দুজনের কাঁধে ব্যাগ, চোখে রোদ চশমা আর মুখে সেই স্থিরচেনা দুষ্টুমি। চুমকি ফিসফিস করে বলে, আমি কিন্তু প্রথমে বাসে উঠে জানালার পাশে সিটে বসবো। মেহেরিন হেসে বলে, তুই একটু পরেই হৃদ ভাইয়ের ঝাড়ি খাবি, দেখি তখন কেমন ভাজে মুখ। ঠিক তখনই রাকিব গলা তুলে বলে, সবাই শুনো, টিম 3 এর লিডাররা পৌঁছে গেছে, এবার সবাই একটি লাইনে দাঁড়াও। হৃদ একটু দূরে দাঁড়িয়ে, কাঁধে ছোট ব্যাগ, হাতে টিম মেম্বারের নামের তালিকা, চোখে চেনা কঠোরতা। হৃদ গম্ভীর স্বরে বলে, যাত্রা ছোট নয়, ঠিকঠাকভাবে চলতে হবে। প্রত্যেকটা দায়িত্ব আমরা ভাগ করে নিচ্ছি, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করা সেটা তোমাদের কাজ। আর চোখ একবার মেহেরিনের দিকে পড়ে। ঠিক তখনই মেহেরিনও তাকায় হৃদের দিকে। দুজনের চোখাচোখি হয়ে যায়। কোনো কথা নেই, তবুও সে 1 সেকেন্ডের চাহনি যেন বলে দেয় অনেক কিছু। চুমকি কানের কাছে ফিসফিস করে, দেখলি, চোখে চোখ পড়লে একদম ড্রামা ফিল্ম ভাইব। মেহেরিন মুখ ফুঁয়ে ছোট করে বলে, চুপ কর, এসব এখন বাদ দে, বসে পড়িস। বাস ছেড়ে দিলে পড়বি নিচে। বাসে ওঠার সময় লিডাররা তালিকা মিলিয়ে ওঠায়, আর সবাই দলে দলে আসন নিচ্ছে। বাসের ইঞ্জিন তখন গর্জে উঠেছে। সবার নাম চেক হয়ে গেছে, তালিকা মিলিয়ে বাস পড়েছে সবাই। মেহেরিন জানার পাশে বসে, চুমকি পাশে, হাত গুছিয়ে বলছে, এবার তো শুরু হয়ে গেল রে, লেট দ্য জার্নি বিগিন। ঠিক তখনই, এক্সকিউজ মি, একটু সাইড দিন, আমি কিন্তু চমক আনছি। তড়াক করে পেছন থেকে কে যেন উঠে আসে, চোখে রোদ চশমা, মাথায় ছোট ক্যাপ আর ঠোঁটে এক ঠাকুমার মতো হাসি। মেহেরিন আর চুমকি একসাথে চিৎকার করে ওঠে, রাহি! রাহি 2 হাতে হাওয়ার ঘুরিয়ে বলে, কেমন দিলাম চমকটা? সত্যি বলতে আমার যাওয়ার কথা ছিল না, কিন্তু দাদা ভাইয়ের স্পেশাল রিকোয়েস্টে একদম শেষ রাতে ফাইনাল হলাম। তুমি মনে মনে বলে, দাদাভাই আমাকে রিকোয়েস্ট করেছে, এটা তো ডাহা মিশা কথা। আসলে কথা, আমি দাদাভাইকে কোনোরকম রিকোয়েস্ট করে রাজি করিয়েছি। চুমকি তো অবাক হয়ে বলে, তুই তুই কবে লিস্টে এলি? রাহি চোখ টিপে বলে, সিক্রেট, বাট গাইজ হোয়াট, আমি বাসে উঠলেই সবাইকে ফুর্তি দিতে পারবো, বুঝলে? তখন হৃদয়ের সামনে থেকে ধীরে উঠে এসে বলে, আর 1 মিনিট দেরি করলে তোকে রেখে দিয়েইও চলে যেতাম। রাহি মুখ ফুলিয়ে বলে, উফ দাদা ভাই, এত রাগ, আমি তো এসেই গেছি। হৃদ শান্ত গলায় বলে, এখন বেশি কথা না বললে সোজা গিয়ে বস, বাচ্চার বে। রাহি এক ঝলক হেসে বললে, আগে বস আর সিট খুঁজে নিয়ে বসে পড়। চুমকি মেহেরিনের কানে কানে বলে, তুই জানিস না? বলতো, এটা তো একেবারে প্লট টুইস্ট। মেহেরিন একটু অবাক হয়ে বলে, একটু হেসে বলে, না, কিন্তু এখন মনে হচ্ছে সফরটা আরো মজার হতে চলেছে। বাসটা চলতে শুরু করে, আর সেই মুহূর্তে চারপাশের শব্দ, আলো, দুলনের মাঝে যেন মেহেরিনের মনের কোণে একটুখানি অন্যরকম কিছু দোলা দিয়ে যায়। বাস চলতে শুরু করে, জানালার বাইরের দৃশ্য হেঁটে যাচ্ছে পেছন পেছন, কিন্তু বাসের ভেতরটা যেন একটা ছোট্ট পৃথিবী, যেখানে প্রত্যেকটা চোখে হাসি, চুপচাপ বসে থাকা ছেলেমেয়েদের মনে কত গল্প, কত উত্তেজনা। রাহি একটু হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ায় মেহেরিন আর চুমকির পাশে। আমি কিন্তু মেহু আপুর পাশে বসবো, এই যে আমার প্ল্যানিং পার্টনার। চুমকি হেসে বলে, আমি জানতাম তুই বসবি, আমি তোর জন্য জায়গা ছাড়ছিলাম। রাহি হেসে বসে পড়ে মেহেরিনের পাশে। মেহেরিন বলল,
তুই সত্যি আসবি ভাবিনি রে, কিন্তু তোকে দেখে একদম সফরের শুরুটাই জমে গেল। ওদের হাসির মাঝখানে কেউ একজন পেছন থেকে বলল, রাহি। সবাই ফিরে তাকালো। শান্ত তার সেই চিরচেনা নরম হাসি দিয়ে দাঁড়িয়ে। রাহি চোখ জ্বলে উঠল। শান্ত ভাইয়া তুমি এখানে? শান্ত হালকা মাথা নাড়ে বলল, শুনলাম তুই এসেছিস, তাই দেখা করতে এলাম। তোর মতো কাউকে রেখে সফর হয় নাকি? রাহি আর মেয়ের মুখটি পেয়ে হাসে, কারণ ওরা জানে শান্ত মূলত চুমকির সাথে বসতে এসেছে। ওদের ভাবনা মতোই সব হলো। শান্ত আস্তে পেছনের সিটে চুমকির পাশে গিয়ে বসে। চুমকি একটু চমকে তাকায়, কিন্তু কিছু বলে না, শুধু সামান্য এক চুল হেসে নেয়। বাসের ভেতরে যেন চারটের হৃদয়ের মাঝে এখন ছায়া ছায়া আবেগ ভেসে বেড়ায়। রাহি, চুমকি, মেহেরিন, শান্ত সবাই হয়তো বুঝছে না, কিন্তু তাদের চারজনের বসে থাকা জায়গাটা যেন বলে দেয় সফরটা কিন্তু কতটা ব্যক্তিগত হয়ে উঠতে চলেছে। মেহেরিন হঠাৎ জানালার দিকে তাকিয়ে বলে, এই মুহূর্তটা একদম স্বপ্নের মতো নারী। রাহি বলে, আরো কত কি আসছে সামনে, দেখে নিও। বাসের গতি বাড়ে, সঙ্গে সঙ্গে গল্প আর একটা অনুভূতি ছড়িয়ে পড়ে চারদিকে। এই সফর শুধু ইতিহাস শেখাবে না, ইতিহাস গড়বে নিজে থেকেই। বাস তখন চলতে চলতে একটু থেমেছে একটা ছোট চা স্টলে। সবাই নেমে চারদিকে ঘুরছে, কেউ চা খাচ্ছে, কেউ ছবি তুলছে, আর কেউ ঝোপের পাশে বসে হাওয়া নিচ্ছে। হঠাৎ রাহি একলাফে উঠে দাঁড়ায় একটা উঁচু পাথরের ওপর, মুখে দুষ্টু হাসি, গলায় ছড়াছন্দ, শোনো শোনো বাসযাত্রীরা, এই মুহূর্তে আমি একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চাচ্ছি। সবাই একটু থেমে তাকায় এই দিকে। হৃদ মাথা নাড়িয়ে আর বলে, আল্লাহ জানে পাগল আবার কি বলে। রাহি বলে, আমাদের মধ্যে একটা গান গাইবে কে জানো? যার গলা শুনলে মন ভালো হয়ে যায়, যার মুখ দেখলে মন হেসে ওঠে। সে আমার প্রিয়, চুমকির প্রিয়, সবার প্রিয়। সে আর কেউ না, আমাদের মেহেরিন মির্জা। চুমকি বিস্ফোরিত চোখে বলে, রাহি কি দিলি রে জিও? মেহেরিন তো একেবারে মুখ লাল করে তাকায়, তোর মাথা খারাপ নাকি? কিন্তু চারদিক থেকে তখন একটা আওয়াজ, মেহেরিন মেহেরিন মেহেরিন। চুমকি হেসে কাঁধে ঠেলা দেয়, একবার তোকে গাইতেই হবে সোনা। মেহেরিন অস্বস্তিতে পড়ে যায়। ঠিক তখনই পাশে এসে চুপচাপ দাঁড়ায় হৃদ। সে কিছু বলে না, শুধু চোখে দিয়ে ইশারায় গাইতে বলে, একটি নিঃশব্দ অনুপ্রেরণা, একটা দৃশ্য সাহসের হাতছানি। মেহেরিন অস্বস্তি দেখে সবাইকে অবাক করে হৃদ গেয়ে ওঠে, বলো না কোথায় তুমি আছো এ বুকের কোন পাশে। আমি গানটা স্কিপ করলাম, এখানে সম্পূর্ণ গানটা আছে। মেহেরিন ধীরে ধীরে মাথা তোলে, চোখে একটুখানি অবাক ভাব, কিন্তু ঠোঁটে আসে হালকা হাসি। হৃদের গলার সুরে গলা মিলিয়ে নিয়েছিল সে। দুজনে একসাথে গাইল একটা মেলোডি, যেখানে দুই কণ্ঠে মিশে গিয়েছে দুটো ভিন্ন জগৎ। এদিকে হৃদের গম্ভীর গভীরতা, আর একদিকে মেহেরিনের কোমল কোমল ভরাট কণ্ঠ। চারপাশে সবাই নিস্তব্ধ, কেউ ফোন তুলতে ভুলে গেছে, কেউ তো নিঃশ্বাস নিতেই ভয় পাচ্ছে যেন। গানটা শেষ হওয়ার পর কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর হঠাৎ করে করতালির ঝড়। কেউ বলে দুজনকে একেবারে প্রফেশনাল, আর কেউ বলে উফ কি গানটাই বললো রে, একদম মনে গেঁথে গেল। চুমকি আর রাহি তখন একে অপরের দিকে তাকিয়ে মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। রাহি ফিসফিস করে বললে, এবার বুঝলে তো, আমি এমনি এমনি মেহুর নাম বলি নাই। চুমকি দুষ্টু হাসি দিয়ে বলে, আর হৃদ ভাইয়ের চেহারা দেখ, গান গাওয়ার সময় শুধু গলা না, চোখও তো এক্সপ্রেস করছিল। মেহেরিন লাজুক মুখে চোখ নামিয়ে নেয়, কিন্তু মুখের কোণে লুকানো একটি বিজয় হাসি ঠিকই ফুটে ওঠে। সে হৃদের সাথে গান গেছে ভাবতে এখন লজ্জা লাগছে। হৃদ চুপচাপ পাশে দাঁড়িয়ে কাউকে কিছু না বলে শুধু মৃদু মাথা নেড়ে চলে যায় একটু দূরে। তবুও যেন একটা অদৃশ্য সুতোয় সেই মুহূর্তে ওরা দুজনে
বেঁধে গেল। একটা গান, একটা দৃশ্য, আর চারপাশে উল্লাসের মধ্যে এক বিন্দু নিঃশব্দ বোঝাপড়া। গান শেষ হতে একে একে সবাই আবার বাসে উঠেছে। বাসের ভেতরে তখনও হালকা গুঞ্জন, কারো মুখে গান, কেউ হাই তুলে জানালার দিকে হা করে তাকিয়ে আছে। ঠিক তখনই ঘটল রাহির চাল। হৃদ উঠে গিয়ে নিজের আগের সিটে বসতে যাবে, ঠিক তখনই ঝুপ, রাহি আগে ভাগে দৌড়ে গিয়ে বসে পড়ল সেই সিটে। আর বসেই এক নিঃশ্বাসে নেয়, তারপর ফিসফিস করে বলে উঠল, রাকিব ভাই, একদম আমার কথা শুনবেন, আমার কথাই হাত দিবেন না, আর আমার সাথে শুধু হু হু করে মাথা নাড়বেন, ব্যাস। রাকিব হেসে ফেলে, আর আমি তো চেয়ারে বসার আগে বলার টাইমই পাই নাই। তুমি বলছো যেহেতু, তাহলে না হয় বলবো। রাহি ভ্রু কুঁচকে বলে, গুড গুড, আমি এখন এখানেই বসবো। চারদিকে হৃদে একটু থামে, একটু বিরক্ত চোখে রাহির দিকে তাকিয়ে বললে, এই তো আমার সিট রাহি, এটা তো। রাহি এবার অভিনয়ের ভঙ্গিতে মাথার এক পাশে এলিয়ে বললে, উফ দাদা ভাই, আমি এখন এখানে বসেছি, আপনি তো আমার শ্রদ্ধেয় বড়, আমার জন্য কি সামান্য একটা সিট ছাড়তে পারবেন না ভাইজান? আপনি বরং যান, মেহুর পাশে গিয়ে বসেন, ওটা আমার সিট, সিটটাও তো ওখানেই খালি। তাকিয়ে থাকে কিছুক্ষণ, চোখে মিশ্র অনুভূতি, রাগ, বিরক্তি, আর একটু যেন চাপা আগ্রহ। তুই আমাকে সিটে বসে আছিস, আবার বলছিস আমি মেহুর পাশে গিয়ে বসি। রাহি মুচকি এসে বলো, তুমি তো জানো ভাগ্যে যা থাকে তা ঠকিয়ে রাখা যায় না, আর খালি জায়গা এবং বেশি দিন খালি থাকে না, তাই জায়গা খালি থাকতে থাকতে গিয়ে বসে পড়ে যাও। রাহির এই কথা যেন হৃদের মনে দাগ কেটে গেল। কিছু একটা ভেবে মুচকে হাসে, পেছনে চুমকি শান্তকে ফিসফিস করে বলে, রাহি তো পুরাই আগুন, দেখো কেমন চাল চালছে। শান্ত বলে, বদের হাড্ডি একটা, সারাক্ষণ মাথায় একটা না একটা শয়তানি বুদ্ধি চলে। এটা বলে দুজনে হেসে ফেলে। হৃদ চোখ কুচকায়, ঠোঁট চেপে কিছু না বলে ধীরে ধীরে হেঁটে গিয়ে বসে পড়ে মেহরিনের পাশে। মেহরিন তখন নিজের ব্যাগের চেন ঠিক করছিল, চোখ তুলে একবার তাকায়। হৃদকে দেখে একটু অবাক হয়, কিন্তু কিছু বলে না। হৃদ আশেপাশে থাকলে যেন মেহরিন কেমন একটা হয়, হয়তো মেহবুবা ওইগুলো বলার কারণে। মেহরিন মাথা নিচু করে মুখ লুকিয়ে ফেলে, তার বুকের ভেতরটা যেন একটু বেশি জোরে ধুকপুক করছে। রাহি তখন রাকিব ভাইয়ের পাশে বসে কোমর সোজা করে বলে, আমি ঠিক জায়গায় বসেছি, এখন কার কি বলার আছে বলুন তো? রাকিব মাথা নাড়িয়ে হেসে বলে, কার ঘরে কয়টা মাথা আছে? মিস রাহি তালুকদারকে কিছু বলবে, তোমার মাথার ভেতর কি চলে আমি কল্পনাও করতে পারি না। বাস তখন আবার গড়তে শুরু করে, কিন্তু সবার মাথার ভেতর বাসের চাকা না, ঘুরছে অন্য কিছু, কিছু অনুভূতি, কিছু চোখাচোখি, আর কিছু কথা যা বলা হয় না, শুধু বোঝা যায়। ধন্যবাদ সকলকে, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।